ময়না ময়না টুকি চুপ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিও দেখার জন্য। তো এটা হচ্ছে আমি বাড়িতে গেছিলাম, তো তখনকার আর কি কিছু ভিডিও ফুটেজ। তো আমার প্রিভিয়াস যে ব্লগ ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেখানে আর কি বলেছিলাম যে বাড়িতে যাওয়ার মানে টুকিটাকি যেসব ভিডিওগুলো থাকবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে যেহেতু 3 থেকে 4 দিন মতো ছিলাম, তো 3 থেকে 4 দিনের ভিডিও আমি একবারেই একটা ভিডিওর মাধ্যমেই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তার কারণ বারে বারে এডিটিং করতে একটু ঝামেলা হবে, তো এ কারণে আর কি তো একবারেই শেয়ার করছি আমি। আর যেহেতু বাড়ির ভিডিও, তো একবারে শেয়ার করলে হবে কি যে আমার স্মৃতি হিসেবে আমার কাছে থেকে যাবে। তো এটা হচ্ছে বাড়িতে যাওয়ার প্রথম দিন। তো আপু হচ্ছে পুকুরের ভিতরে মশারি পেতে দিচ্ছিল, একটু পরে বড়ই পারবে, তো সেজন্য আর কি। তো বাড়িতে গেলে তো সবারই সময় খুব বেশি ভালো কাটে, আর আমারও তার থেকে ব্যতিক্রম কোনো কিছুই না, আমারও কেটেছে সময়। আর এটা হচ্ছে যেদিন গিয়েছিলাম মানে সেদিনই আর কি সকালে খাবার দাবার শেষ করে তারপর সবাই মিলে আর কি বড়ই পাড়ার জন্য আর কি আসছি পুকুর পাড়ে। তো পুকুরের আর কি চালাতে আর কি আমাদের বড়ই গাছটা, তো আব্বু দেখতেই পারলেন যে মশারিটা ঠিক করে দিল। তার কারণ হচ্ছে ঝাঁকি দিলে যাতে পানির ভিতর সব বড়ই না পড়ে যায়, তো সেই কারণে আর কি। আর এদিকে হচ্ছে ভাইয়া বড়ই গাছে ওঠার আগে আমাদের বিড়াল মানে আমাদের মিনি বড়ই গাছে উঠে বসে আছে। তো ও তো সহজেই নামতে যাচ্ছিল না, পরে ভাইয়া ওকে নামার জন্য বলল, পরে ভাইয়া ধরে নামিয়ে দিল, তারপর আর কি নামলো। তো অন্যান্য দিন কিন্তু আমার আব্বুই বড়ই গাছে ওঠে, তো আজকে ভাইয়া বলল যে ও উঠবে, এর জন্য আব্বু আর উঠলো না। আব্বু হচ্ছে পুকুরের ভিতরে মশারি আর কি পেতে নিচ্ছে যাতে বড়ইগুলো মশারিতে পড়ে। আর যদি মশারি না পেতে নিত তাহলে কিন্তু সব বড়ইগুলো একদম পানির ভিতর পড়ে মানে ইয়ে হয়ে যাইতো, কারণ মাঝখানে অনেকটা মানে গর্ত টাইপের, ওখানে মানে একটা মানুষ ডুবে যাবে এরকম গর্ত আর কি। তো সেজন্য আর কি মশারিটা পাতা। আর ছোটোবেলায় একটা কথা বলি, মানে আমরা 3 ভাই বোন ছোটোবেলায় অনেক মারামারি করতাম। একবার কি জন্য যেন মানে গাছে উঠেছি, তো আমরা তো উঠে গেছি, আমি আমার ছোট ভাই, আর ভাইয়া কী করছে, ভাইয়া আর কি উঠতেই পারে না, মানে মাঝখানে উঠে এদিকে নিচেও নামতে পারে না, উপরে উঠতে পারে না, এরকম অবস্থা আর কি। তো বড়গুলা পাড়া শেষ হয়ে গেছে, এখন আর কি কুড়াচ্ছিল আব্বু আর ভাইয়া, আর আম্মু চালাই যেগুলো পড়েছে সেগুলো আর কি তুলছিল। তো আমি ভাবলাম যে যাই নিচে যাই, আমিও কিছু কুড়াই। আর যেহেতু ছোটোবেলায় অনেক বেশি স্মৃতি এর ভিতর জড়িত আছে, তো আমার বিয়ে হয়ে গেছে খুবই ছোটোবেলায়, আমার যখন 17.5 বছর বয়স, মানে তখন আর কি বিয়ে হয়েছে। তো বাড়িতে আমার খুবই কম থাকা হয়েছে, তার কারণ আমি ছোটোবেলা থেকে আর কি নানি বাড়িতে বড় হয়েছি। মানে আমার যখন 1.5 বছর বয়স তখন থেকে 8 বছর পর্যন্ত আর নানি বাড়িতে মানুষ হয়েছি। তারপর আমাদের বাড়িতে এসে ক্লাস 1-এ ভর্তি করে দিয়েছিল, তো ওখান থেকে আর কি ক্লাস 10 পর্যন্ত আমার বাড়িতে থাকা। তারপর ইন্টারমিডিয়েটে আমি একটা মেসে থেকে পড়ালেখা করতাম, তো তার ভিতরে আর কি বিয়ে হয়ে গেল। বাড়িতে খুব বেশি থাকা হয় নাই মা বাবার কাছে ছোটোবেলা থেকে, হাতে মাত্র 10টা বছর সময় পেয়েছি মা বাবার কাছে থাকার সময়। অনেক কথা বলেছে, কারণ দেখা যায় ছোটোবেলায় বিয়ে হলে কিন্তু অনেকের অনেক কথা শুনতে হয়, আবার দেখা যায় বেশি বয়স হয়ে গেলে বিয়ে হলেও কিন্তু অনেকের অনেক কথা শুনতে হয়। তো আসলে মানুষের কথা গায়ে মাখাইলেই কষ্ট। আর যে বিড়ালটা দেখতে পাচ্ছেন, আগের বার যখন গিয়েছিলাম তখন একদমই ছোট ছিল, মানে 2-3 দিন মতো বয়স ছিল।
তো এখন আর কি বিড়ালটা বড় হয়ে গেছে আর ও খুব আদরে, আম্মু মানে ওকে খুব আদর করে। তো আমাদের বিড়ালটা অনেক শিকারী, বিড়ালটা এত বেশি শিকারী যে মানে বাড়িতে ব্যাঙ ইঁদুর বলতে কোনো জিনিস নেই এখন। আগে তো হালকা পাতলা থাকতো। তো আগের বার আমি যখন বাড়িতে গেছিলাম তখন একদমই ছোট ছিল, মানে একদম 2-1 দিনের বাচ্চা নিয়ে আসছিল। তো এবার যে দেখলাম অনেক বেশি মোটা হয়ে গেছে আর অনেক বড় হয়ে গেছে। তো এই আর কি। আর এখানে হচ্ছে আমাদের কামরাঙা গাছ, আর এটাতে 12 মাসই আর কি কামরাঙা থাকে। তো কামরাঙাগুলো আর কি টক টক, মানে খুব বেশি টকও না খুব বেশি মিষ্টিও না, এরকম আর কি অবস্থা। আর এদিকে আব্বুরও বড়ই কোরানো হয়ে গিয়েছে। আর সকালবেলায় আর কি আজকে সকালে আর কি তো ঘুম থেকে ওঠার পরে দেখলাম আব্বু এক মানে এই বালতির একদম পুরা বালতি ভরে আর কি বড়ই তুলছে। তো সকালবেলা হয়তো ঘুম থেকে ওঠার পর ভিডিও শ্যুট করতে হয়তো ভালো লাগে না, তো সেজন্য আর ওইটা শ্যুট করা হয়নি। তো এখানে আর কি বড়ই শুকানো হচ্ছে মানে তাফালের উপরে। তো সবগুলো বড়ই এনে আব্বু আগে শুকিয়েছে কিছু, আর এই তো সকালেরগুলো আর এখনকারগুলো আর কি দিয়ে দিল। তো তারপরে আর কি সুজন আর আমার ভাইয়ের একটা ফ্রেন্ড, তো ওরা মিলে আর কি মাছ ধরছিল। ও মাছ ধরতে অনেক বেশি এনজয় করে। আর ও এর আগেও মানে যখন আমি ঢাকাতে আসি নাই আর কি, তখন ওইভাবে করে আমাদের বাড়িতে যখন 2-1 দিনের জন্য 4-5 দিনের জন্য যে হয়তো থাকতো, তখন ওই একই অবস্থা করতো। তো যাই হোক এগুলো মাছ পেয়েছে। আর এখানে আর কি একটা রুই মাছ না কি বলে ওটাকে, যাই হোক একটা পেয়েছে। আর এগুলো হচ্ছে পুঁটি কাপ মাছ। তো ওই মাছটা আর কি কাটা হয়ে গেছে আর এগুলো আর কি কাটছে। বিকালবেলার দিকে আর কি বাড়িতে গেলে আমার কোথাও তেমন একটা যাওয়া হয় না, শুধু দাদিকে দেখতে গেছিলাম, কারণ দাদি অনেক অনেক বেশি অসুস্থ। আমার দাদির জন্য সবাই আপনারা দোয়া করবেন। এখন আর কি কাউকে বেশি চিনতে পারে না আমার দাদি। তো যাই হোক, আর আমাদের ওদিকে কিন্তু পান বরজ আছে অনেক, মানে পানের চাষ হয় অনেক। তো এটা হচ্ছে পান গাছ, পান বরজের ফাঁকা দিয়ে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমার এই সাইডেও কিন্তু এগুলা কিন্তু ছোট ছোট কেবল একদমই ছোট পান আর কি লাগানো হয়েছে, তো এখনও বড় হয় নাই। তো আম্মু আর কি আমাকে বললো যে পাশে নাকি কোথায় জমি টমি কিনছে, তো ওই জমি দেখতে যাওয়ার জন্য। তো সেজন্য আর কি আমরা একটু যাচ্ছি জমিটা দেখার জন্য। আর পাশে আর একটা জমিতে আর কি মেহগনি যে গাছগুলো আছে অনেক অনেক, মানে অনেক অনেক বলতে ভালোই মোটা হয়েছে, তো সেই গাছগুলো আর কি বিক্রি করবে। তো ওগুলোও আর কি দেখতে যাব। তো এই তো এই জমিটা চারপাশে বেড়া দিয়ে তারপর হচ্ছে কলা গাছ লাগিয়ে দিয়েছে। আর আমার আব্বুর তো চাষবাস সম্বন্ধে অত বেশি ধারণা নেই, কারণ মানে কখনো ওরকমভাবে কখনোই চাষবাস করা হয় নাই। তো যতটুকু জমি জায়গা আছে আর যাই আছে না কেন, তো সব জায়গাতে হয়তো মেহগনি গাছ, হয়তো আকাশি গাছ, হয়তো লিচুর গাছ, আবার দেখা যায় যে কোনো কোনো জমিতে এরকম কলা গাছ লাগিয়ে রেখেছে। তো এটা তো বছরব্যাপী আর কি একটা ফসল কলা গাছ।
তো এই জন্য কলা গাছটাই বেশি আর কি লাগায় আর কি জমিতে। মানে খুব বেশি পরিশ্রম করতে হয় না কলা গাছের পিছনে। তো মাঝে মাঝে একটু সার টার দিলেই কিন্তু কলা গাছটা সতেজ হয় আর ফলনও মোটামুটি ভালো দেয়। তো এই তো মেহগনি গাছ দেখতে আর কি চলে আসলাম। আর পাশাপাশি কিন্তু ওই জমিটা আর এই জমিটা, তো আমি এখানে আর কি অনেক দিন আগে আসছিলাম, আমার মনেও নেই যে আসলে কবে গেছিলাম, ভুলে গেছি। তো ক্যামেরাতে অত বেশি বোঝা যাচ্ছিল না যে মেহগনি গাছটা মানে কতটা মোটা হয়েছে, বোঝা যাচ্ছে না অত বেশি। তো সামনাসামনি দেখলে অনেক মোটা লাগতেছিল। আর কিছু কিছু গাছ আছে যে মানে যেগুলো আর কি মাঝখানে, তো সেগুলো কিন্তু অত বেশি মোটা হয় না, চিকনই আছে। তো সাইডের গাছগুলো একদম কর্নারের যে গাছগুলো ছিল ওই গাছগুলো আর কি বেশি মোটা হয়েছিল। তো যাই হোক, আপনারা আবার কেউ মনে করেন না যে আমি শো আপ করতেছি, কারণ বাড়িতে যতটুকু টাইম আমি কাটিয়েছি, যা যা করেছি হালকা পাতলা মানে যতটুকু দেখানো যায় আর কি, ততটুকুই আমি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আর প্লিজ যাদের ভালো লাগবে না তারা ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, বাজে কোনো কথা কমেন্ট বক্সে এসে লিখে যাবেন না। তার কারণ আমি বাজে কথা বলা, মানুষের হেয় প্রতিপন্ন করে কথা বলা, এইসব কথাগুলো আমি পছন্দ করি না, আর কাউকে বলতেও আমি চাই না। কারণ আপনারা একটা বাজে কথা, আমি চাই না যে আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করি আর আপনারাও আমার সাথে খারাপ ব্যবহার করেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গাছগুলো দেখা হয়ে গেছে, এখন আর কি বাড়িতে যাব, প্রায় সন্ধ্যা মতো আর কি হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার জন্য আর কি রেডি হয়ে গিয়েছি, বাড়িতে এখন আর কি চলে যাচ্ছি। তো দেখলাম মোটামুটি ভালোই। তো অনেক দিন পরে বাড়িতে আসার পর কিন্তু তেমন কোথাও তেমন যাওয়া হয় না। আম্মা আমাকে বলে মাঝে মধ্যে আসলে যাওয়ার জন্য। তো আমার কাছে মনে হয় যে আমি এতদিন পর যখন বাড়িতে যাচ্ছি, তখন মা বাবার সাথেই বেশি টাইমটা কাটানোর জন্য আমি চাই, আর এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো যারা আমাকে একান্তই ভালোবাসে তারা আমার সাথে এসে দেখা করে যায়, আমাকে দেখে যায়। তো এটাই আর কি। আর বাড়িতে আসার পর আমাদের লেবু গাছের উপরে একটা ঘুঘু, এই ঘুঘুটা নিয়ে একটা বড় লম্বা একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে ও আর ওর হাজবেন্ড, তো এই 10 থেকে 12 বছর হলো আর কি আমাদের এই লেবু গাছ আর আমাদের ঘরের ছানচাটের উপরে বাসা বেঁধে, হয়তো যে কোনো সময় যে কোনো জায়গায় বাসা বাঁধে, যেমন সানসেটে বাসা বাঁধে কখনো, আবার কখনো লেবু গাছে, আবার কখনো মেহেন্দি গাছে। তো বাসা বাঁধে, বাট ডিমও পারে, কিন্তু কাকে এসে দেখা যায় ডিম মানে খেয়ে ফেলে, নাই ফেলে দিয়ে ভেঙে ফেলে, তারপর বাচ্চা হয়। তারপর দেখা যায় যে বাচ্চাগুলো আবার কাকে নিয়ে যায়, এরকম টাইপের আর কি। তো 12 বছর ধরে আর কি ওরা আমাদের ওখানে আর কি বসবাস করছে। তো কেউ ওদেরকে কিচ্ছু বলে না। আমরা যখন আর কি যে কবুতর দেখতে পাচ্ছেন, কবুতরগুলোকে যখন আমরা খেতে দেই, তখন কিন্তু ওরা দুজন এসেও কবুতরের সঙ্গে একসাথে মানে খায়। তো আমাদের এই কবুতর আর কি মূলত ভাইয়ার, কারণ ভাইয়া মানে আম্মুকে টাকা দিয়েছিল কেনার জন্য, মাত্র 2 জোড়া কবুতর আর কি কিনেছিল। তো 2 জোড়া কবুতর থেকে আজ আমাদের অনেকগুলো কবুতর হয়ে গেছে, প্রায় 40টা মতো কবুতর আছে, মানে আমার জানা মতে আর কি, এর থেকে বেশিও হতে পারে। তো আমাদের মিনি কিন্তু কবুতরগুলোকেও অনেক মানে শিকার করে মাঝে মধ্যে। তো তিনি তো শুধু আরাম চান আর দিন ধরে শুধু ঘুমান আমাদের মিনি। আর এটা হচ্ছে সেকেন্ড ডে আর কি। তো গতকালকে যা যা আনা হয়েছিল সেই সব কোনো কিছুই আর কি আম্মু মানে খাওয়ার দেওয়া হয় নাই আর কি কাউকে। তো আম্মু আর কি বলতেছিল যে সবাইকে দেওয়ার জন্য।
তো আমি আর কি দিচ্ছিলাম, আর ভাবলাম যে আপনাদের সাথে যেহেতু সব কিছুই হালকা পাতলা শেয়ার করছি, তো এটাও একটু শেয়ার করি। তো সুজনকে আর কি বলতেছিলাম যে ছোট চামচ দিয়ে খাওয়ার জন্য, ও বললো না আমি বড় চামচ দিয়ে খাবো, তো ওকে এই জন্য আর কোনো চামচ টামচ দেওয়া হয় নাই। তো এই ফলগুলোও কিন্তু কাউকে তেমন দেওয়া হয় নাই, তো ভাবলাম সবাইকে একটু দেই, তাহলে মানে শেষ হয়ে যাবে। তো এগুলো তো আর অনেক দিন ধরে রেখে খাওয়া ঠিকও না। তো যাই হোক, আর এখানে হচ্ছে আম্মু আর কি এবার শিক্ষা সফরে গেছিলো। তো আম্মু প্রতিবারই তো আম্মুর যে স্কুলে জব করে সেই স্কুল থেকে আর কি শিক্ষা সফরে যায়, তো প্রতিবারে যে কোনো না কোনো কিছু আমার জন্য আর কি নিয়ে আসে। তো এবারও ব্যতিক্রম না, এবারও আর কি নিয়ে আসছে। তো ব্রেসলেটটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে বিকালবেলা, পরের দিন এই বিকালবেলাতে আর কি আমরা একটা জায়গায় যাচ্ছিলাম। তো আমার আব্বু যেখানে জব করে না, ওই স্কুলের পিছনেই আর কি একটা মেয়ে দেখার জন্য, আমার ভাইয়ের জন্য। তো সেজন্যই আর কি যাওয়া হচ্ছিল, সবাই মিলেই যাচ্ছিলাম ফ্যামিলির। আর এটা কিন্তু আমি স্মৃতি হিসেবে আর কি মেমোরিতে রেখে দিয়েছি, কারণ আসলে দেখা যায় সচরাচর তো আমার বাড়িতে যাওয়াও হয় না, আবার মা বাবার সাথে ঘোরাফেরাও হয় না। তো ভাবলাম যে মা বাবা যেহেতু পাশেই আছে, আমি মাঝখানে বসেছি, তাহলে আমি সবাইকে একটু ভিডিও শ্যুট করে রাখি। আর এটা যদি আমি ইউটিউবে আপলোড করি, তাহলে দেখা যাবে যে আমি পরবর্তী টাইমে দেখতে পারবো, স্মৃতি হিসেবে থেকে যাবে আমার মেমোরিতে। তো বাইরে যাকে মোটরসাইকেলে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমার স্কুল টিচার, মানে আব্বুর সাথে আর কি জব করে। আমি যেহেতু আব্বুর স্কুলেই পড়েছি, তো ওই টিচার আর কি ওই মেয়ের মানে কীরকম যেন একটা মানে আত্মীয় হয়, তো সেজন্য আর কি ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো উনি আসছিল। তো ভাইয়ারা হচ্ছে গেস্ট রুমে ছিল, আব্বু, ভাইয়া, আমার হাজব্যান্ড, আমার ছোটো ভাই, সবাই, আমার টিচার। তো আমরা হচ্ছে পাশের রুমে আর কি আসছিলাম। তো মানে যেখানে আর কি মেয়ে দেখতে গেছিলাম, এটা একটু হালকা ধার্মিক টাইপের। তো বললো যে আপনারা মেয়ে মানুষ, আপনারা ওই পাশে গিয়ে বসেন, আমরা গেস্ট রুমে এখানে বসি, খাওয়া দাওয়া শেষ করে তারপর মেয়ে দেখাবো। তো সেজন্য আর কি আমরা এই পাশে চলে আসছি। তো তারপর বাসায় গিয়ে আর শ্যুট টুট তেমন করা হয় নাই, বাসায় তো চলে গেছিলাম। আর এটা হচ্ছে থার্ড ডে। তো থার্ড ডেতে আর কি আমরা একটু সকালের খাবার দাবার শেষ করে আর কি, তো একটু রেস্ট করে বের হয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। তার কারণ হচ্ছে আমার একটু ঠান্ডার সমস্যা আছে, পলিপসের সমস্যা আছে। তো এইসব সমস্যার জন্য আর কি মূলত ডাক্তারের কাছে যাওয়া, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তো আমি অ্যালোপ্যাথি কিন্তু খেতে পারি না, কারণ আমার একটা অ্যালোপ্যাথি ওষুধ খাইতে আমার 1 লিটার পানি লাগবে, আর মানে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে আমার একটা ওষুধ খেতে। তো ভাবলাম যে হোমিওপ্যাথি যেহেতু পানি পানি ওষুধ, ওইটা খেতে তো বেশি টাইম লাগবে না, তো হোমিওপ্যাথিতে যাই, মানে অন্তত ওষুধটা আমি খেতে পারবো, আর আমার রোগটা হালকা পাতলা হলেও কমবে। তো আর কি চলে আসছি ডাক্তারের এখানে আর কি অনেক রোগী প্রতিদিনই দেখান। আর এনার কাছে মানে সমস্ত আর কি মানে ক্যান্সার থেকে শুরু করে আর সমস্ত কিছুর জন্য আর কি মানুষ আসে। আর উনি অনেক ফেমাস একজন ডক্টর। আর এটা আমি বলে দিই কোথায়, এটা হচ্ছে ফরিদপুর জেলায় মধুখালী থানা আর কামারখালী বাজারের একদম সাথেই ইনি আর কি বসেন। তো এনার চেম্বারটা হচ্ছে এটা ওনার বাড়ির সাথেই আর কি, পিছন সাইডে ওনার বাড়ি আর সামনের সাইডে ওনার চেম্বার। আর ওখানে ফার্মেসিও আছে, মানে চেম্বার ফার্মেসি একসাথে আর কি।
তো দেখলাম যে রোগীর সিরিয়াল মোটামুটি ভালো, তো সেজন্য আর কি আমি আর ওনার বাড়ির ভিতরে আর কি গেলাম। তো বাড়ির ভিতরে গেলে ওনারা খুব ভালো মানুষ আর কি। তো বাড়ির ভিতরে যাওয়ার পরে দেখছি ময়না পাখিগুলো আসলে কথা বলে। তো আমাদের দেখে আর কি বলতেছিল কি খবর, কেমন আছো, এরকম টাইপের আর কি কথা বলতেছিল। তো বেশ ভালোই লাগতেছিল। তবে মূলত আমার কিন্তু বেশিরভাগ টাইমই আমার টিয়া পাখি বেশি পছন্দ। টিয়া পাখি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে ময়নার থেকে। তো যাই হোক, ডক্টর দেখিয়ে আর কি ওষুধ টষুধ নিয়ে নিয়েছি, কারণ ফার্মেসি তো ওনার চেম্বারের সাথে। তো ওনার কাছ থেকে অরিজিনাল যে জার্মানির যে ওষুধগুলো থাকে সেই ওষুধগুলাই আর কি নিয়েছি। আর ওষুধগুলা কখন কোন সময় খেতে হবে ওনার যে সহকর্মী থাকে ওই সহকর্মী আর কি আমাকে একটু দেখিয়ে দিচ্ছে আর লিখে দিচ্ছে যে কখন কোনটা খেতে হবে। তো ওষুধ টষুধ নেওয়ার পর এখন আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সিরিয়ালের জন্য অনেকটা টাইম আমরা মানে লস করেছি। তো আর বাইরেও অনেক অনেক রোদ্দুর পড়তেছিল। আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে 1-1.5 ঘন্টা মতো লাগে আর কি, খুব বেশি টাইম লাগে না, যেহেতু মোটরসাইকেলে আসছি তাড়াতাড়ি চলে আসতে পারছি। বাড়িতে এসে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম আর শ্যুট টুট করা হয় নাই। তো তারপর আর কি এটা আমার শ্বশুরবাড়ির কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমার শাশুড়ি আম্মা বানিয়েছে হচ্ছে সিটরুটি পিঠা আর রাজহাঁসের মাংস। তো আমার কিন্তু অনেক বেশি ফেভারিট এটা, আমি অনেক বেশি পছন্দ করি এটা খেতে। তো ওগুলো আর কি একটুখানি খাওয়ার পর তো একটু ভাত খেয়ে নিচ্ছি আমরা। তো এখানে হচ্ছে রুই মাছ ডালের বড়ি দিয়ে রান্না করা, আলু দিয়ে, আর এখানে লাউ রান্না করা ইলিশ মাছ দিয়ে, আর ওখানে সিম ভাজি ছিল। তো সবগুলো দিয়ে আর কি একটু একটু করে খেয়ে নিচ্ছি। তো ঢাকার উদ্দেশ্যে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, ব্যারিংপত্র সব গুছিয়ে নিয়েছি, আর যা যা মানে বাড়ি থেকে দিয়েছে সবগুলোই নিয়ে নিয়েছি। অলরেডি আমরা ঢাকাতে চলে আসছি, আর আমাদের ব্যাগের অবস্থা দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে, ময়লা ধুলাবালিতে একদম ভরে গেছে।
তার কারণ হচ্ছে এটা মানে বক্সে ছিল তো বাসের, তো এ কারণে এই অবস্থা হয়েছে। তো যখন আর কি ব্যাগের এই অবস্থা হয় তখন যে আমার মানে কেমন লাগে এটা বলে বোঝাতে পারবো না। তো এর ভিতর থেকে সমস্ত জিনিসগুলো বের করে তারপর হচ্ছে ব্যাগটাকে ক্লিন করব। আর এদিকে আমার শাশুড়ি যা যা পাঠিয়েছে সবগুলোই আর কি একটু বের করে রাখছি, যেহেতু বাসের বক্সে ছিল, তো জিনিসগুলো অত বেশি ভালো থাকবে না অনেকক্ষণ যদি আমি আবার বস্তার ভিতরে রেখে দিই। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে বের করতে। তো এখানে আর কি লাউ দিছে, মানে আমার শাশুড়ি আমার নিজের গাছের লাউ আর কি। আর এখানে আলুটাও কিন্তু একদম নিজের গাছের। আর পেয়ারাগুলো হচ্ছে আমার খালা শাশুড়ি দিয়ে দিয়েছে। আর ওখানে হচ্ছে পুঁইয়ের ফল, অনেক কিছুই আর কি দিছে। তো বাড়ি থেকে আসলে কিন্তু বাড়ির জিনিসপত্রই বেশি দেওয়া হয়, যেহেতু গ্রামে থাকে, গ্রামের জিনিস মানে গ্রামে যারা থাকে তারা কিন্তু টাটকা জিনিসটাই পায় আর কি। তো আমরা যারা ঢাকা শহরে থাকি তারা বেশিরভাগ টাইমে দেখা যায় যে টাটকা জিনিস খেতে পারি না। আর দেখুন এই ব্যাগের ভিতর আমার আম্মু কিন্তু কয়েকটা জিনিস আর কি ভরে দিছে। এই কদবেল ভরে দিছে, আর হচ্ছে গিয়ে জাম্বুরা, আর এদিকে হচ্ছে আমার ডালের বড়ি দিছে। আর এখানে হচ্ছে খেজুরের গুড় আর কি 12 কেজি দিয়েছে, তো সেগুলো আর কি আলাদা আলাদা ডিব্বাতে ঢুকাচ্ছে। গুড়ের ডিব্বাটা অলরেডি আর কি ফেটে গিয়েছে, কারণ হয়তো বাসের ভিতরে যে কোনো না কোনোভাবে ফেটে গিয়েছে। আর এখানে কিছু গুড় আর কি আমরা রাখবো, আর কিছু আর কি ওর কলিগদের দিব অফিসের, আর কয়েকটা স্যারের দিবে। তো এই তো এখানে আর কি পাটালি, এটা হচ্ছে অরিজিনাল খাঁটি পাটালি। যেহেতু যশোরের আর ঝিনাইদহের ওইদিকে যাদের বাড়ি থাকে তারা কিন্তু অরিজিনাল গুড় এবং পাটালিটা খেতে পারে। তো আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু এরকমটা না। আর অরিজিনাল পাটালি চেনার একটাই উপায়, সেটা হচ্ছে অরিজিনাল পাটালি খুব তাড়াতাড়ি আর কি ভেঙে যায়। আর ঢাকাতে আমরা যেগুলো পাটালি কিনি আর কি, ওগুলো কিন্তু একদম দেখবেন যে অনেক জোরে জোরে গুতাইলেও কিন্তু ভাঙে না। আর এটাই হচ্ছে পাটালি চেনার মূল উপায়। আর গুড়গুলো এত বেশি ভালো, একদম যখন প্রথম আর কি তাফাল থেকে নামানো হয় তখনই আর কি সেই গুড়গুলা জমিয়ে রাখতে বলেছিলাম আমার শাশুড়ির মাকে দিয়ে, তো যাদের কাছ থেকে নিয়েছে তাদেরকে। তো তারা আর কি জমিয়ে রেখেছিল, তো সেগুলো আসার সময় আর কি দিয়ে দিয়েছে। আর সবগুলো শেষ, মানে ঢালা একদম শেষ হয়ে গেছে। আর ডিব্বাটা যেহেতু ফাটা, তো ফাটার কারণে আর কি অন্য আর একটা ডিব্বাতে যতটুকু অবশিষ্ট গুড় ছিল সেগুলো ঢেলে নিয়েছি। আর এই অরিজিনাল পাটালিটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু এক সাইডে কতগুলো ভেঙে গেছে আর কতগুলো হচ্ছে ভালো আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমার শাশুড়ি আম্মা পাঠিয়েছে। আর এখন শেয়ার করব আমার বাবার বাড়ি থেকে কী কী দিল। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, এটা হচ্ছে বোয়াল মাছ। তো আসলে মা বাবার মন একটু অন্যরকম হয়, এটাই স্বাভাবিক। তো আমার ভাইয়ের প্রথম চাকরির বেতন পেয়ে মানে আব্বুদের আর কি টাকা দিয়েছিল কিছু খাবার খাওয়ার জন্য, তো সেখান থেকে আর কি কিনেছিল। তো সেটা আবার রেখে দিয়েছিল আমাদের জন্য, তো সেটা আর কি আবার পরবর্তী টাইমে পাঠিয়ে দিয়েছে। আর দেখতে পারলেন যে এখানে হচ্ছে জাম্বুরা, কিছু কলা, বাদাম এইসব দিয়েছে, আর কবুতরের মাংসও দিয়েছে। আর এখানে হচ্ছে গত বছরের বড়ই আচার দিয়ে দিয়েছে। আর এখানে আর কি খাসির মাংস, তো সব কিছুই টুকিটাকি একটু একটু করে দিয়ে দিয়েছে ফ্রিজে বরফ করে। তো এই মাংসের ভিতরে আর কি একটু ময়লা ময়লা দেখছি, তো ভাবলাম যে একবারে ক্লিন করে তারপরে ফ্রিজে ঢুকাবো। আর এটা হচ্ছে আমার আম্মুর পালিত মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তো এটাও আর কি দিয়ে দিয়েছে, এটা ফ্রোজেন করা ছিল, পরবর্তী টাইমে আর কি দিয়েছে। আর হালকা পাতলা কিছু বড়ই নিয়ে আসছি,
খুব বেশি বড় আনি নাই, তার কারণ বক্সে করে আনলে দেখা যায় যে বিকাল হইতে হইতে পেকে যায়, এরকম লাল হয়ে যায়। কাঁচা বড়ই আর তেমন খাওয়া হয় না, তো এই জন্যই কম করে এনেছি। আর এদিকে হচ্ছে আমাদের গাছের পেয়ারা, অনেকগুলো পেয়ারা দিয়ে দিয়েছে। আর এই গাছের পেয়ারা এত বেশি মিষ্টি যে মানে হালকা পাতলা একটু পাক ধরলেই দেখা যায় কুলিতে ঠোকরানো শুরু করে দেয় আর কি। তো দেখেই বুঝতে পারতেছেন হালকা পাতলা ঠোকরানো আছে। আর হচ্ছে কিছু আছে একদম ফ্রেশ, তো ভাবলাম যে এগুলা একটু ঠিকঠাক করে রাখি, তাহলে ভালো থাকবে। তো সবগুলো কিন্তু পলিথিন থেকে নামিয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর কি। তো এগুলো যখন একটু ধুবো, তো তারপর হচ্ছে গিয়ে একটু বাতাসের নিচে রাখলে এগুলো ভালো থাকবে অনেক দিন ধরেই। তো তারপর আস্তে আস্তে করে খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না তখন। আর এখানে হচ্ছে দেশি মুরগি আর কি দিয়ে দিয়েছে, এখানে 8টা মতো দেশি মুরগি আছে। তো আম্মুকে বলেছিলাম যে মুরগি এত কাটাকাটি করার কোনো দরকার নেই, তো শুধু ভিতর থেকে নাড়ি বের করে তারপর হচ্ছে গিয়ে আস্তা ওইভাবে করে আলাদা প্যাকিং করে পাঠানোর জন্য। বাট সে তো অবস্থা খারাপ করে ফেলেছে, মুরগিকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। তো যাই হোক, যেহেতু করে ফেলছে কোনো সমস্যা না, তবে এগুলো আর কি ফ্রিজে রাখতে একটু সমস্যা হয়, তার কারণ এরকম আলাদা ছড়ানো ছিটানো থাকলে কিন্তু এই জিনিসটা গুছাতে অনেকটা টাইম লেগে যায়। তো তারপরে তো কিছু করার নেই, এভাবে করে একটু মিলিয়ে ঝিলিয়ে রাখতে হবে। তো আসলে এগুলো মূলত আর কি রোজার জন্য এনেছিলাম, মানে যাতে রোজার মাসে আর কি খেতে পারি। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। অনেকে আছে যে ভিডিও দেখে জাস্ট চলে যান, প্রতিদিনই আমার ভিডিও দেখেন, তারপরেও কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাদেরকে অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।